ওদের রিকোয়েস্টে কিন্তু আমরা ছবিটা চালাচ্ছি। ওরা বলছে যে আমরা সালমান শাহকে বড় পর্দায় কখনো দেখিনি, ওর গল্প শুনেছি, ওই নাকি মহানায়ক ছিল। এই জন্য আর কি আমরা ওই দর্শকদের অনুরোধেই আমরা এই ছবিটা চালাচ্ছি বর্তমানে। আর হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে অন্যান্য ছবির তুলনায় যে 30-32 বছর আগের একটা ছবি যে ভালোটা আমরা ডাক পাচ্ছি বা সেল পাচ্ছি বা লোকজন আসতেছে, এটা অকল্পনীয়। এটা ভাবা যায় না যে সালমান শাহ ছবি এত বছর পরও মানুষ দেখে বা দেখতে আসছে সিনেমা হলে। এটাই আমাদের জন্য অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমি মুস্তফা। আপনারা দেখতে পাচ্ছেন সবাই একটি পোস্টার অন্তরে। এটি আমাদের সালমান শাহর একটি ছবি, খুব ব্যাপক জনপ্রিয় একটি ছবি। সেটা দেখতেই পাচ্ছেন। এটি এত বছর পরও এখনও চলছে হচ্ছে আপনার রংপুরে শাপলা টকিজ সিনেমা হলটি, সেখানে। তা আমি এখানে আসছি হচ্ছে নীলফামারীতে ঘুরতে একটি কাজে। তো নীলফামারী থেকে রংপুর আসতে অলমোস্ট 2 ঘন্টা সময় লাগে। তা আমি সেই জার্নিটা করে আসছি শুধুমাত্র সালমান শাহর ছবি দেখার জন্য এবং সালমান শাহর পোস্টার দেখার জন্য, এবং এই হলের রিভিউ, যে এই হলে কী অবস্থা, সালমান শাহ এত বছর পরেও যে তার হলে জনপ্রিয়তা বা তার ছবি কেমন চলছে বা অন্যান্য ছবির সাথে কম্পেয়ার করে, সেই জিনিসটি আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে জানাবো। আমি কিছুক্ষণের মধ্যেই একজন এখানকার যে শাপলা টকিজের ম্যানেজার, তার ইন্টারভিউ নিব। আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই। এটি শাপলা টকিজে আমি ঢুকছি এই মুহূর্তে। এখানে চলছে হচ্ছে অন্তরের মুভি, সাথে হচ্ছে অন্তরের মুভি চলছে, পাশে একটা ছবি চলছে। যাই হোক, এখানে আমি এখানকার ম্যানেজার সাহেবকে পেয়ে গিয়েছি। উনি হচ্ছে শাপলা টকিজের ম্যানেজার। তো আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি এসেছিলাম অ্যাকচুয়ালি ঢাকা থেকে। এখানে এসেছি নীলফামারীতে একটি ব্যক্তিগত কাজে। তো তারপরে হঠাৎ করে খবর পেলাম যে আপনাদের রংপুরে এখানে শাপলা টকিজ একটি ছবি চলছে অন্তরে সালমান শাহর, খুব ব্যাপক জনপ্রিয় একটি ছবি সেই সময়কার। এবং সালমান শাহর মৃত্যুর এত বছর পরেও যে আপনারা ছবিটি চালাচ্ছেন, তো কী ধরনের রেসপন্স পাচ্ছেন এবং অন্যান্য ছবির সাথে কম্পেয়ার করে কী ধরনের রেসপন্স পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি, এটা একটু যদি শর্ট করে বলতেন। আমরা সালমান শাহ ভক্তরা, এটা আমাদের সালমান শাহ গ্রুপের একটি পেজ আছে, আপনি হয়তো জানবেন। আমরা এখানে খুব সোচ্চার এবং সালমান শাহর মৃত্যুর পরবর্তী তার মানে যে হত্যাকাণ্ড, সেগুলি নিয়ে কিন্তু আমরা কাজ করছি অলরেডি ঢাকায়। আমি সেটা কিছুক্ষণ পর আপনার সাথে বিস্তারিত কথা বলবো। তো জাস্ট এই মুহূর্তে একটু ছোটো করে বলেন যে অ্যাকচুয়ালি কী অবস্থা। না, অ্যাকচুয়ালি কথা হলো যে সালমান শাহ তো বিগত অনেক বছর আগে মারা গেছে। তো এখনকার নতুন প্রজন্ম ওরা কিন্তু এই ছবিটা দেখে নেয়। ওদের রিকোয়েস্টে কিন্তু আমরা ছবিটা চালাচ্ছি। ওরা বলছে যে আমরা সালমান শাহকে বড় পর্দায় কখনো দেখিনি, ওর গল্প শুনেছি, ওই নাকি মহানায়ক ছিল। এই জন্য আর কি আমরা ওই দর্শকদের অনুরোধেই আমরা এই ছবিটা চালাচ্ছি। আর হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে অন্যান্য ছবির তুলনায় যে 30-32 বছর আগের একটা ছবি যে ভালোটা আমরা ডাক পাচ্ছি বা সেল পাচ্ছি বা লোকজন আসতেছে, এটা অকল্পনীয়। এটা ভাবা যায় না যে সালমান শাহ ছবি এত বছর পরও মানুষ দেখে বা দেখতে আসছে সিনেমা হলে। এটাই আমাদের জন্য অনেক ভালো লাগছে। নতুন ছবি চাইতে আমাদের পুরান ছবিগুলি ভালো চলতেছে। পুরাতন ছবিগুলি আপনাদের ভালো চলছে? সালমান শাহর ছবি অবশ্যই ভালো চলছে, তার পাশে অন্যান্য পুরাতন ছবিগুলিও আসলে ভালো চলছে, সেটা বেশি হচ্ছে। আচ্ছা, আর মানে আমাদের মেইন কথা সালমান শাহ মারা গিয়েছে অলমোস্ট 27-28 বছর হয়ে গিয়েছে। তো তারপরেও এত বছর পর আপনারা চালাচ্ছেন।